আসসালামু আলাইকুম দর্শক। আরেকটা সুন্দর সকাল, সুন্দর গ্রামে। তো আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে মসজিদটি সম্পর্কে বলবো। তো আমি আছি আমার মামার বাড়িতে। এটা কেন্দুয়ার একটা গ্রাম, নাম হচ্ছে কেরাদিঘি। তো মামা বাড়ি বলতে আসলে ঠিক মামা বাড়ি না, আমরা আসলে দেখা যায় যে খালা, জামাই এবং ফুফুর জামাই, যে মানে খালু এবং ফুফা, ওদেরকে আসলে আমরা মামা বলি। মানে আমাদের ফ্যামিলিতে মামা বলা হয় আর কি। অনেকেই বলে, তো সেই সূত্রে যে হচ্ছে আমার মামার বাড়ি। তো মসজিদটা দেখতেই পাচ্ছেন, এটা আসলে আগে পাকা মসজিদ ছিল না, ছিল কাঁচা মসজিদ। এই মাটিগুলা কিছুদিন হচ্ছে ভরানো হয়েছে, বেশি দিন হয় নাই। আর মসজিদটা পাকা করা হয়েছে 10 বছরের মতো হবে। তো আমরা তো আসলে এই বাড়িতে অনেক ছোট। এই বাড়ির যে বড় ভাইরা আছে বা মামারা আছে, তাদের কাছ থেকে যে আমরা আসলে এই মসজিদটার যে গল্প শুনেছিলাম, সেটা আসলে খুব ভয়ঙ্কর ছিল। কিন্তু আমরা আসলে সেরকম কিছু দেখতে পাই নাই আমাদের লাইফ টাইমে, মানে বড় হয়েছি পরে আর কি। তবে ছোটোবেলা অনেক ভয় লাগতো। তো ভয় লাগার কারণটা ছিল আসলে মূলত এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মসজিদটা একদম বাড়ি থেকে একদম সম্পূর্ণ কিন্তু বিচ্ছিন্ন। এই দেখেন আশেপাশে। তারপরে এই যে পুকুরটাও, গত ভিডিওতে যে আমি পুকুরটা দেখাইছিলাম, পুকুরটার পাশেই কিন্তু একদম মসজিদটা। তো রাত্রে দেখা যায় যে এখানে কেউ আসে না বললেই চলে। তো বাড়ির যে বড় ভাইরা আছে, মানে আমাদের যে যারা একদম 10 থেকে 15 বছরের বড়, তারা মূলত জিনিসটা ফেস করছে আর কি। তো দেখা যেত যে প্রায় রাত্রে এই মসজিদে মানে কি যেন আলো জ্বলতো। তখন মানে আমি যে সময়ের কথা বলতেছি, ধরেন সেটা 2000 সালের আগের, সেটা নিঃসন্দেহে বলতে পারি 2000 সালের আগের। সে সময় বাড়িতে বড় ভাইরা অবশ্য খুব কমই ছিল, 2-3 জন ছিল মনে বড় ভাই। আর আমরা তো সবাই ছোটোই ছিলাম, বা কেউ হয়ই নাই, সেরকমও হতে পারে। পরে হয়েছি 2000-এর। তারপরে এই মসজিদটা সম্পর্কে আসলে না বললেই নয়। এটা মেবি কাঁচা করা হয়েছিল তখন, মামা যতটুকু বলছিল আমাকে 1990-এর আগে। তারপরে এটার মধ্যে বাড়ির, তারা যে আমাদের যে খালুর যে বাড়ির মানুষ, তারাই পড়তো আর কি। অন্য বাড়ির মানুষ আসলে নামাজ পড়তো না, কারণ ওই যে ওইদিকে ওই পাশে আরেকটা মসজিদ আছে, তারা ওই মসজিদেই পড়ে। তো আমার বড় ভাইরা যে বললো যে এই মসজিদে তারা মাঝে মাঝে বিভিন্ন আলো দেখতে পেত, বিভিন্ন রকম আলু। তারপর দেখা যেত যে মাঝে মাঝে এই যে বিলে বিলে সামনে যে বিল, মসজিদের পিছনেই কিন্তু একদম বিল দেখতে পাচ্ছেন, সেই বিলেও নানা রকম আলু দেখা যেত। সেটা অবশ্য বিভিন্ন আলুর খেলা হইতে পারে। তবে মসজিদের ভিতরে যে আলুটা, সেটা আসলে আমাকে খুব বিস্মিত করেছে, কারণ মসজিদের ভিতরে এভাবে আলু জ্বলার কথা না, তখন হারিকেন ছাড়া। 1990-এর দশকে তখন তো হারিকেন ছাড়া কিছুই ছিল না, সেটা অনুমান করা যায়। তো এই হচ্ছে আসলে সেই মসজিদটার বিষয়ে বলা, আর আসলে কিছু বলার নাই। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।